বাংলাদেশ যদি দুইবার স্বাধীন হয় তাহলে বর্তমানে আমরা কোন স্বাধীনতার উপর দাঁড়িয়ে আছি? আমাদের তো লাল স্বাধীনতা অর্জন করার লক্ষ্য ছিল না যে কোনো ধ্বংসযজ্ঞ হবে। নিচের তলায় আর দুই তলায় বেশি ক্ষতি হয়েছে। ওনার চাচার একটা গাড়ি ছিল, ওনার গাড়িটা বেশি ক্ষতি হয়েছে, আগুন দাঁড়াইছে এবং জেনারেটর রুমে পুরোটা বিস্ফোরণ করছে। তাণ্ডব চালাইছে, তাণ্ডব ছেলে যাওয়ার সময় নারে তকবির আল্লাহু আকবার এই স্লোগানটা দিছিল। জায়গাতুল লরিলে হতে ব্রাশ করে দিম এই ঘটনারা দেখেছি নও দেখি আজ ইয়ার আতঙ্ক বাবা দেখিলাম প্রথম জীবন তার নও দেখি বহুত বছর ধরে বেলশানি ছিল করত 30-35 বছর হইব এরকম ঘটনা নও দেখি মোটামুটি ব্যানে নিস্তালা তো তালা ভাঙি ফেলি ব্যাকিন ভাঙি গেলে অগণিত মানুষের এখানে সমাবেশ ছিল। আমাদের দুঃসময়ের বন্ধু বললে চলে। আমাদের বিভিন্ন বিপদ আপদে ওনাদের সহযোগিতা আমরা কৃতজ্ঞভাবে স্মরণ করি। যে ন্যাক্কারজনক ঘটনা গতকালকে ঘটে গেছে, জুলাই আন্দোলনের পরে ঘটনা এখানে ঘটে নাই, কিন্তু গতকালকে যা ঘটছে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। হাটহাজারীবাসী এটা আশা করেনি। সারা বাংলাদেশে অনেক কিছু হলেও হাটহাজারীতে একটা কিলিং ছিল, তো এখন যেটা ঘটছে এটা কোনো মতে মেনে নিতেও পারতেছি, এটা আমরা আশাও করিনি। জিনিস ভাঙচুর করা, আগুন দেওয়া, কোনো কিছু ধ্বংস করা, এটা তো আমাদের শিক্ষা ছিল না। ঘটনাটা 11টা 20 থেকে মনে হয় এরা 10 মিনিট অথবা 15 মিনিট ছিল। 15 মিনিটের মধ্যে এই তাণ্ডবটা চালায়। এরা অনেক লোকজন ছিল, প্রায় 100 জনের কাছাকাছি। সিএনজি ছিল মনে হয় 8-10টা, কার ছিল 3টা, একটা মাইক্রো ছিল আর মোটরসাইকেল আরোহী ছিল 40টা গাড়ির মতো। এটা ঢুকে মাত্র তাণ্ডব চালাইছে। তাণ্ডব ছেলে যাওয়ার সময় নারে তকবির আল্লাহু আকবার এই স্লোগানটা দিছিল। বাসা থেকে বেরোচ্ছিলাম, তখন ওইটা টের পেয়ে এরা পালাইছে। গ্রেনেড অলরেডি বিস্ফোরণ করছে। আমার মনে হচ্ছে এটা হচ্ছে গান পাউডার ছিল, দাবাল পরে গেছে। আর তো এতদিন বয়স হয়ে বয়স নও দেখি বাড়ির বাড়ি দিচ্ছি আগুন লাগাই দিই রাতে আর আসছিল মায়ের বহুত মানুষ এসছে, স্কুটার এসছে, সিএনজি এসছে, মাইক্রো এসছে, এই লইরে ওই হই করে অস্ত্র আনি আরে বাড়ি বস্তি বহুত এক জায়গা তো লরিলে হতে ব্রাশ করে দিম এই ঘটনারা দেখেছি নও দেখি আজ ইয়ার আতঙ্ক বাবা দেখিলাম প্রথম জীবন তার নও দেখি রাস্তার পর্যন্ত আর কিছু নেই। আনিসাবার বাড়ি প্রশাসনিকভাবে সবাইকে জানানো হয়েছে, ইউনুস স্যার হতে শুরু করে এসপি স্যার। তবে ফায়ার ব্রিগেডকে বলার পরেও এরা ঠিক সময় আসে নাই। তবে আমাদের এলাকার মানুষ প্রচন্ড রকমের দায়িত্ববান ছিল, এরা নিভাই দিচ্ছে।